গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর প্রথমবার শিল্পকলা একাডেমিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। গত সরকারের সময় তিনি পরিচালক হিসেবে শিল্পকলা একাডেমিতে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। তবে মঙ্গলবার অভিনেত্রী অফিসে প্রবেশের পরই সহকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে শিল্পকলা একাডেমি থেকে চলে যান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিনিয়র ইন্সট্রাক্টর আইরিন পারভিন লোপা বলেন, জ্যোতিকা জ্যোতি অফিসে আসায় আমরা হতবাক হয়েছি। তিনি কিভাবে অফিসে আসেন, যিনি স্বৈরাচার সরকারের হয়ে কথা বলেছেন, যারা সরাসরি বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা করতে উৎসাহিত করেছেন, যারা রক্ত ঝরার জন্য দায়ী, তাদের আমরা সহকর্মী হিসেবে চাই না। জ্যোতি মঙ্গলবার দুপুর 12:30টার পর অফিসে প্রবেশ করেন বলে জানান আইরিন। আসার পরই বাইরে বিভিন্ন বিভাগের সহকর্মীদের জড়ো হতে দেখে জ্যোতি দরজা বন্ধ করে দেন। আইরিন পারভিন বলেন, আমরা তাকে বলেছি অফিস থেকে চলে যেতে, কারণ তিনি আলো আসবেই নামে একটি গ্রুপে যুক্ত হয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন। এমন লোক আমরা দেখতে চাই না। জ্যোতির সঙ্গে কি কথা হয়েছে জানতে চাইলে আইরিন পারভিন বলেন, তিনি বলেছেন এখনও নিজেকে সরকারের নিয়োগ পাওয়া কর্মকর্তা ভাবছেন। তার অধিকার রয়েছে অফিসে আসার। যেই সরকার নেই সেই সরকারের দাপট দেখাচ্ছেন। আমরা তাকে সসম্মানে চলে যেতে বলেছি। জানা যায় বেলা 1:50 দিকে জ্যোতি রুম থেকে বের হয়ে যান। ঘটনা সম্পর্কে জানতে এই অভিনেত্রীকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। গত বছরের মার্চ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পান জ্যোতিকা জ্যোতি।